বন্ধুরা, আজকের রেসিপি শোল মাছের ঝোল, যেটা খেতে হয় অসম্ভব মজার আর একদম পাতলা করে এটা বানানো। আর এই ঝোল দিয়ে কিন্তু একতলা ভাত নিমেষে শেষ। তাই এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো এটা একদম দেশি শোল, পুকুরেরই। দারুণ টেস্ট হয়েছিল খেতে, অসম্ভব মজার হয়েছিল। তাই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, ফাইনাল লুকটা দেখো, দুর্দান্ত। তো চলো প্রথমে মাছগুলোকে দেখে নাও, কত বড় বড় মাছ। একটা মাছ তো অনেকটাই বড় ছিল, প্রায় 1 কিলো ওজন হবে। তো বড় মাছটা কিন্তু প্রচুর লাফাচ্ছিল, একদম জল মানে পুকুর থেকে তুলে আনাই মাছ, এটা ধরে নিয়ে আসা। তো দেখো কতটা বড়, দেখে বুঝতে পারছো আশা করছি, অনেকটাই বড় ছিল কিন্তু। মাছটা কিন্তু যথেষ্ট ছটফট করছিল। তো দেখো কতটা লম্বা একদম। তো তোমাদেরকে আমি ভালোভাবে একটা বালতিতে জলে আমি রেখেছি। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো বড়টার সাথে সেই আরও যে ছোট মাছগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম, দেখতে দারুণ লাগার জন্য। আমার তো খুশবু বলছিল যে এগুলো বোতলে ভরো, রেখে খেলতে চাইছিল, কিন্তু আমি দিইনি। তো এগুলোকে ভালোভাবে আমি পরিষ্কার করে নেব, তাই কিছুটা পরিমাণ আমি ছাই এখানে নিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি তুলে দেবো আঁশগুলোকে। তো দেখো কতটা লাফাচ্ছে। তো এইভাবে আমি মাছগুলোকে পরিষ্কার করে নেব। তো এইভাবে ঘষে নিলে একদম পরিষ্কার হয়ে যায় মাছগুলো। তার জন্য আমি এরকমভাবে ঘষেছি একটা অমসৃণ জায়গাতে। তো দেখো এগুলোকে কেটে এবার আমি ধুয়ে পরিষ্কার করে তোমাদের কাছে নিয়ে এসেছি। আর কতগুলো হয়েছে মাছগুলো কেটে, আর পিসগুলো দেখো কত বড় বড়, প্রত্যেকটা পিস একদম গোল গোল। তো এরপর আমি মশলাগুলোকে বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ, লঙ্কা আর জিরে ভালোভাবে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে এটা গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে কিছুটা পরিমাণ তেলে এগুলোকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ দিয়েছি 1 চামচ পরিমাণ, লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ পরিমাণ, এখানে জিরে দিয়েছি খুবই অল্প পরিমাণ। এরপর সমস্ত মশলাকে আমি ভালোভাবে সেই পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। তো মশলাটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। মশলা থেকে যখন একটু পরিমাণ তেল ছেড়ে যাবে তখন এখানে আমি প্রয়োজন মতো জল অ্যাড করব। যেমন তোমরা ঝোল খাবে সেই রকম পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে জল। এরপর মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে জলের সাথে। তো খুব সুন্দরভাবে যখন ফুটে যাবে তখন সেই পর্যায়ে দিয়ে দিতে হবে নুন। তো দেখো তেলটা অনেকটাই কিন্তু উঠে গেছে। এরপর আরও কিছুটা পরিমাণ জল আমি এখানে অ্যাড করেছি। এরপর যখন খুব সুন্দরভাবে এটা ফুটে যাবে তখন সেই মাছগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো। মাছটা কিন্তু অনেকগুলোই ছিল, তার জন্য আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা পরিমাণ রান্না করেছি আর কিছুটা পরিমাণ ফ্রিজে আছে, ওটাকেও আবার পরের দিন আমি রান্না করব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি। এরপর ঢাকনা ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নিতে হবে। আর কত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো। মাছ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনের পাতা।
তো আবারও খুব সুন্দরভাবে হালকা হাতে এটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা এবার রেডি হয়ে গেছে। এরপর ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে এটা পরিবেশন করব ভাতের সাথে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।